কোরআন হাদিসের আলোকে বাবা মা বড় নাকি ওস্তাদ বড়? আপনারা হাজার হাজার বাজাররা বললেন হুজুর কোরআন হাদিসের আলোকে বাবা মার সাথে ওস্তাদের কোনো তুলনাই নাই। যদিও সমাজে একটা কথা আছে, বাপ মায়ে বানায় ভূত, ওস্তাদে বানায় পুত, তারপরও কোরআন হাদিসের আলোকে বাপ মার সম্মান অনেক বড়। ওই আল্লাহ রাব্বুল আলামিন তুমি ওস্তাদের কথা শুই না ফতোয়া দাও। আমার আল্লাহ 10 পারার 9 পৃষ্ঠায় কয় পারা, জোরে কইতে হবে, একটু কই দেব তারপরে কথা কয় না। 10 পারার কয় পৃষ্ঠা? 10 পারা। হ্যাঁ এইরকম কথা। তোমরা সামনে দিয়ে জোয়ান পোলাফার, তোমরা পিছনে যাতে বুড়া কো সামনে দাও, কোরআন ডিম কোরআন ডিম, তাহলে কথা কস না বেড়া। আম্মা জানদারে আমার, কোরআনুল কারীমের 10 পারার 9 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আমি আল্লাহ বলে দিলাম তোমার জন্মদাতা বাবা, তোমার আপন ভাই আউলিয়া, এদেরকে খবরদার বন্ধু বানানো যাবে না। আল্লাহ তুমি তো বলেছো কোরআনে আনিশকুরলি ওয়ালিদাইক, তুমি 21 পারায় বলেছো আনিশকুরলি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকর করো, তোমার বাবা মার শুকর করো। আবার 15 পারায় বলেছো ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি বাবা মার জন্য দোয়া শিখিয়েছো। আবার তুমি 10 পারায় বলতেছো তোমার জন্মদাতা বাবা এবং তোমার আপন ভাই, এদেরকে আউলিয়া, আউলিয়া মানে বন্ধু, এদেরকে বন্ধু বানাইতে পারবা না। কেন বানাইতে পারবো না? তুমি তো বললা 21 পারায় বাবা মার শুকর আদায় করতে, তুমি আবার 15 পারায় বললা বাবা মার জন্য দোয়া করতে, আবার তুমি 10 পারায় বলতেছো বাবা মারে বন্ধু বানাইতে পারবো না, আবার আপন ভাইরে বন্ধু বানাইতে পারবো না। কেন পারবো না? আমার আল্লাহ কয় ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তোমার বাবায় যদি ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, তোমার আপন ভাই যদি ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, বাবারে তালাক দাও, ভাইরে তালাক দাও। ঈমান হইল নূরের নবী, নূরের নবীরে সিনায় ঠাই না দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। তাইলে বাবাও যদি ঈমানের বিপক্ষে কয়, বাবারে বাদ দিতে কইছে আল্লাহ। আপন ভাইও যদি ঈমানের বিপক্ষে কথা কয়, মানে রসুলের বিপক্ষে কথা কয়, আল্লাহ ভাইরে বাদ দিতে বলছে, নবীরে সিনায় টেনে নিতে বলেছে। কি বুঝলেন? তাহলে বাপ মারে যেহেতু তালাক দেওয়ার কথা আসছে কোরআনে, যদি বাপে মায় ঈমানের বিপক্ষে থাকে, তাহলে আপনার ওস্তাদকে ডাক। আপনি ওস্তাদের কথা শুনে ফতোয়া দেন, আপনি কি আশ্চর্য হবেন কিনা জানি না। তাফসিরে জালালাইন আলিয়া মাদ্রাসায় পড়ায়, কওমি মাদ্রাসায় আলাদা একটা ক্লাসের নাম জালালাইন ক্লাস। তাইলে বোঝা গেল দোনো মাদ্রাসায় তাফসিরটা বড় পছন্দ। যেহেতু কওমিতে একটা ক্লাসের নাম জালালাইন ক্লাস, আর আলিয়াতে আলেম ফাজল ক্লাসে জালালাইনটা পড়ায়, তাহলে বোঝা গেল আলিয়ার আলেমদের কাছে জালালাইন পছন্দনীয়, গ্রহণযোগ্য, কওমি ভাইদের কাছেও গ্রহণযোগ্য। সেই কিতাবে সব কিছু পড়ায়, কিন্তু এই জালালাইনের সুমার দলিলটা পড়ায় না। ওই যে 357 জালালাইনের 357 পৃষ্ঠা 12 না 13 নম্বর হাসিয়ার মধ্যে সুমার দলিলটা আছে। দেখেন দোনো মাদ্রাসায় জালালাইনটা পছন্দ, সব পড়ায়, কিন্তু সুমার দলিলটার কাছে যায় না। এটার মানে কি? ওই যে এটার মানে ওই যে কোরআনে আইছে তো, 2 পারার প্রথম পৃষ্ঠা আসছিল, ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল। আল্লাহ এরা কি করছে? আমার আল্লাহকে ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, লা ইয়াকতুমুনা মানে গোপন, হক মানে সত্য। আমার হাবিবের সত্য নিয়ামত, আমার হাবিবের সত্য সম্মান, আমার হাবিবের সত্য মর্যাদা, আমার হাবিবের সত্য ইজ্জত, আমার হাবিবের তাজিম তাকরীম, যত কথা কোরআনুল কারীমে আমি আল্লাহ বলেছি, আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে
বলেছে এই বাটপারেরা দেখছে, দেখে বুঝে তারপরও গোপন করে, লায়াকতুমুনা, তারা গোপন করে। গোপন করে কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমে আবার এক পারার 4 পৃষ্ঠায় বলে দিলেন, এরা কোরআন অনেকেই বুঝবো না। ইউদিল্লু বিহি কাসীরা, ইউদিল্লু মানে গোমরা, কাসীরা মানে বেশি। আমার আল্লাহ কয় একদল বাটপার সিটারেরা কোরআনের তাফসীর করতে যাইব, কোরআনের কথা বলতে যাইব, কিন্তু ইউদিল্লু বিহি কাসীরা, কোরআনের বুঝাটা উল্টা পাল্টা বুঝার কারণে গোমরা হইয়া যাইব। কইতাছে কেডা? কইতাছে কেডা? যদি কোরআনের জেহাদ বসতো তাহলে কি শোলাকিয়া মারে কি বোমা হামলা করতে পারায়? আল্লাহ যে বলছে, আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে না? আল্লাহ বলছেন ইউদিল্লু, দিল্লু মানে গোমরা, কাসিরা মানে বেশি, যে বেশিরভাগই গোমরা হইয়া যাইব গা কোরআন উল্টা পাল্টা বুঝার কারণে। যেমন 16 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বাশারুম মিসলুকুম হয় বোঝে নাই, কথা বলেন না কেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা দিয়া মুসল্লিদেরকে মসজিদে বুঝায় দেয়। এই যে দেখেন আলুল্লাহ সাহেব কইলো কি, আপনারা দেখা যান, কি দেখা যাইব? এই জানেন আল্লাহই তো কইছে, নবী আপনি বলেন আমি তোমাদের মতোই একজন সুরত মুবারকের মানুষ। হায় হায়, বুঝে নাই, বুঝে নাই কেমনে জানেন? আমার আল্লাহ এই আয়াতের জবাব, আল্লাহ তো জানে যে বাটপাল্লা এই আয়াত দিয়ে নবীরে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহ জানে না? আল্লাহ জানে না? এই জন্য 10 পারায়, কয় পারায়, একটু কথা কয়ে না লাস্টে তাবারক দেখিছি তো, তাবারক পাকাইতেছে তো বেটা। আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন বলো ইয়া, জোরে জোরে না কইলে বোবা হয়ে যাবেন, এককালে বোবা হয়ে বাড়ি যাবেন মিয়া। কথা কন, এটা আমার 30 বছরের জীবনে 2000 সাল থেকে আমি একটু মাঝে মাঝে হাজিরা দেওয়ার চেষ্টা করতেছি হাবিবের নুরানি কদম মোবারক। তাই আমি হাবিবের কদম মোবারকে গেলে আপনারা তো সবাই সুন্নিরা তো সবাই, শুধু আপনারা না, বাতিল ভাইরাও ওয়াকিবহাল, হুজুরে গেলে একটা গজল হলো লেখবো, এর একটা অভ্যাস আমার আল্লাহ দিছে না। তাই আমি মনের মধ্যে খুব কষ্ট আমার যে আমি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে কোনো বছরই যেতে পারিনি, আল্লাহর হাবিব আমাকে কবুল করেন নাই। আমার মনে খুব কষ্ট, ইয়া রাসূলুল্লাহ আমি নকল হই আর আসল হই, আমার তো মানুষ আমের ক্যাম্বাসার কয়, কিন্তু আমারে আপনি একবারও মিলাদুন নবীর মাসে নিলেন না। এই 25 বছর এই কথা কইতে কইতে এইবার দিয়ে আল্লাহর হাবিব আল্লাহ আমাকে কবুল করছেন। তা কবুল করছে তাও কেমনে করছে, এই জন্য আমার একটু ভয়ও লাগতেছে। নবীজি যেই বছর রওজা মুবারকে যাবেন ওই বছর রমজানে জিবরাইল 2 বার আইছে। 2 বার কি করছে জানেন? দাওর বোঝেন? দাওর আলেমরা বুঝবে, আপনারা দাওর বুঝবেন কিনা? মানে হাফেজ সাহেবরা একজন আর একজনের পড়া শোনায়, এই বাড়াই শুনাইলো 1 পারা, তেরটা শেষর পরে আমার মালানা বাড়ায়, আবার ওই আবার কয় ভাই তাহলে হ্যাঁ তুমি শোনো। তা জিবরাইল একবার শুনাইছে, নবী আর একবার শুনাইছে, এইভাবে প্রত্যেক বছর রমজানে 1 বার কইরা। কিন্তু যেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে চলে যাবেন বিশ্রামের জন্য, ওই বছর জিবরাইল 2 বার আসছে। নবীজি 2 বার কোরআন শরীফ শুনাইছে, জিবরাইল 2 বার কোরআন শরীফ শুনাইছে। তুই কত বড় বাট পারবে না তোরা, আর তোরা আর আমরা একজন আর একজনকে শোনাই, আর আমার নবী কোরআনের দাওর করছেন জিবরাইলের সাথে। সুবহানাল্লাহ, জোরে বলেন না বেটা। আমার নবী কোরআন শরীফ 1 বার শুনাইছেন জিবরাইলকে, কোন মানুষ সাহাবীর সাথে না, জিবরাইল শুনাইছে নবীরে, নবী শুনাইছে জিবরাইল। সেই নবী বলে আমাকে এই 12,000 টাকা বেতনের হুজুরের মতন বলে। 12,000 তো বেশি কইছি। কি সুন্দর ফতোয়া দিয়া আলায়, কথা হয় না? কি সুন্দর ফতোয়া দিয়া আলায়। বেতন কত? আরে 6,000 বেতন কয়টা? 6,500 টাকা বেতন, গ্রামে চাকরি করে, কি ফতোয়া! অথচ
22 বছর লেখাপড়া করার পরেও একটা ফতুয়া দিতে সাহস হয় না। কারণ ফতুয়ার অনেক মাসলা আছে, ফতুয়ার অনেক ডিফিকাল্ট কথা আছে, কে ফতুয়া দিতে পারবে? কথা বলে না। পরে এই টেস্ট করার জন্য গত 2 সপ্তাহ আমার মাদ্রাসায় প্রভাষক পদে শিক্ষক নিতে চাই। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমার আলিয়া মাদ্রাসায় প্রভাষক পদে শিক্ষক নিতে চাই। 2 বারে প্রায় 14 জন না 16 জন আসছে পরীক্ষা দিতে, একজনও পাশ করে নাই। কি বুঝলেন? এর মধ্যে আমাদের সুন্নিরাও আছে, ওই দলের ভাইরাও আছে। কারণ আশিকি হুজুরের মাদ্রাসায় আমি আবার শিক্ষকদেরকে ঠকাই না, চেষ্টা করি তাদের সম্মান করার জন্য। তারা কোরআন শিখাবে, হাদিস শিখাবে, বাচ্চাদেরকে আদব পড়াবে, দর্শে নিজামি কিতাবখানায় সুন্দর মূল কিতাব পড়াবে, সম্মান করি। কিন্তু একটা বাজানো, তাদেরকে বাজান কইলাম, একটা বাজানো পাশ করলো না। আপনি আশ্চর্য হবেন, কেউ 7 পাইছে, কেউ 12 পাইছে, কেউ 18 পাইছে, 33ও পায় নাই। এদিকে আমি ঘোষণাই দিছি প্রভাষক পদে শিক্ষক নেব, আলেম পর্যন্ত আরবি মূল কিতাব পড়াইতে হবে, পারলো না। তাহলে আলেমরা কোন দিকে যাচ্ছে? তার মধ্যে ওই দলের ভাইরাও আছে, উনি তো যাও, কেউ তো 12-14 পাইছে, ওই দলের এক ভাই সে কিছুই পায় না। তাহলে বোঝা গেল লেখাপড়া অনেকটা উঠে গেছে। কথা বলেন না কেন বাবা? শুধু সার্টিফিকেট দিয়া কিন্তু কাজ হবে না রে, সার্টিফিকেট লাগবে, কিন্তু পাশাপাশি যেন মূল কিতাব পড়তে পারো, সেই এলেম অর্জন করতে হবে। আগামী দিন বেশি সুবিধার দিন আসতেছে না, ঠিক কি না বাজান? রাগ হইতেছেন? কারণ কোরআন যদি বুঝতো আমার ভাইরা, তাইলে 16 কিয়ামারে 5-7 লাখ মানুষ প্রত্যেক ঈদে নামাজ পড়ে, বোমা লইয়া কি ওখানে পাঠাইতে পারে? তাহলে কি কোরআন বুঝছে তারা? তাহলে কি কোরআন বুঝছে বাবা? বোঝে নাই। বুঝলে 16 কিয়ামারে, আর জেহাদের কথা হলো 42 বার কোরআনে, আর নামাজের কথা 82 বার, পড়ার কথা পড়ে না তারা, পড়ার কথা 92 বার। কি বুঝলেন? আলেম বাজানরা কি বুঝলেন? কলেজের বাবারা কি বুঝলেন? স্কুলের বাজানরা কি বুঝলেন? নামাজের দাওয়াত কোরআনে 82 বার, আর পড়ার দাওয়াত কোরআনে 92 বার, 10 বার বেশি। কারণ কি? যতই পড়বেন ততই শিখবেন। এই ছোট গ্রুপটা আমাকে, ছোট গ্রুপ আবার হ্যাঁ না, এখন কিন্তু ছোট গ্রুপ খুব কম পাইবেন স্টেজে। আমাকে ওই ছোট গ্রুপটা গত 3 বছর আগে, আজকে 3 বছর ধরে আলাদা দিলে বন্ধ হয়েছে না রে, 3 বছর আগে কি যে একটা কাজ কারবার, স্টেজে উইঠাই আমার এই কেউ ওয়াজ শিখে নাই, পরেই তো নাই, এখনো 7-এ পড়তেছে, 8-এ পড়তেছে, কথা হয় না। ওরা কি কোরআন হাদিস এখনো শিখছে? হায় হায়, আমাকে বেইজ্জতি করতে করতে, যাক আল্লাহর কি দয়া হয়েছে, তোরাই তো বেটা স্টেজে আসবি, তোমরাই তো এখানে আসবা, আমরা তো আর কয়দিন বাঁচবো এখানে, তোমরাই তো ওয়াজ করবা, কিন্তু লেখাপড়াটা শেষ করো আগে, কথা ঠিক কিনা? কিন্তু পাবলিক আমাকে সুন্নিরা বুঝে লাইছে, ওরা চিনে লাইছে যে এই না, ওরা এখন ওয়াজের বয়স হয়নি, নাহলে কি এই ফালতু কথা কয় নাকি? কথা কয় না। আল্লাহ যদি রহমত করে, লেখাপড়া করতে হবে বাবা, লেখাপড়া ছাড়া স্টেজে আইসো না, তাইলে কিন্তু আমাদের বেইজ্জতি হবে, কথা ঠিক কিনা? আব্বা জানদারে আমার, আমি আস্তে আস্তে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। তে আমি কোনদিন মিলাদুন নবীর মাসে রওজা মুবারকে যেতে পারি নাই, মনে খুব কষ্ট আমার। এবার আল্লাহর হাবিব নিছে তো নিছে, এবার একই মাসে 2 বার নিছে, এই জন্য আমার ভয় লাগতেছে। নবীজির শেষ সময় জিবরাইল 2 বার আসছে, এরপরে আর জিবরাইলের আশা লাগে নাই। তো আমার কোনদিন আল্লাহর হাবিব আমাকে মিলাদুন নবীর মাসে নেয় নাই, কিন্তু এই বছর আমাকে 1 মাসে 2 বার নিছে। তো এই 2 বার নেওয়ার কারণে আমার ভিতর একদিকে ভয় ঢুকছে, আর শুকরিয়া হিসাবে আমি 14টা গজল লিখেছি রওজা মুবারকের সামনে। তার মধ্যে একটা হলো সবাই কইতে, এবং মদিনা শরীফের রওজার সামনে বসে লেখা, আর সে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলাদ বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া
বলো না ইয়া রাসূলুল্লাহ আরশে মিলাদুন নবী বলো ইয়া আরশে মিলাদুন নবী বলো হাবিবের মিলাদ কেমন বাবা শুনো বর্ণনা মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না সুবহানাল্লাহ জোরে কয় না আর একটু পিছনের বাইরে জোরে কোন মারহাবা হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ আরশে মিলাদ বলো আরশে মিলাদুন নবী বলো বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ আরশে মিলাদ বলো রাসূলুল্লাহ আরশে মিলাদ বলো নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে হঠাৎ করে আমি আকাশেতে তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে এই ওলিউল্লাহ বলে বলো ইয়া রাসূলুল্লাহ আরশে মিলাদ বলো আরশে মিলাদুন নবী বলো বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ আরশে মিলাদ বলো রাসূলুল্লাহ আরশে মিলাদ বলো তাইলে আজকে আমরা কোরআনে পাইলাম এরা আমার নবীরে চিনে আমার নবীরে চিনে কিন্তু চিনার পরেও লায়াক তুমুনা গোপন করে নবীর শানার মাস গোপন করে বলতেছেন কে আল্লাহ অথচ অহুম ইয়ালামুন এরা আমার হাবিবের ব্যাপারে ভালো কইরা জানে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলতেছে চিনে লাস্টে কয় জানে আমার বন্ধুর ব্যাপারে ভালো কইরা এরা জানে এখন বলতে পারে এরা কিন্তু আমাদের একটা বদনাম পায় আমার ভাইরা আমাকে ভাই কইছি গালি দেই নাই আমি গালি দেওয়ার অভ্যাস না কিন্তু সত্য আমি গোপন করতে পারবো না সত্য আমি গোপন করতে পারবো না আপনারা গোপন করতেছেন করেন আর গোপন করতে পারবো না কেন তাও বলি বুখারী শরীফের হাদিস ওয়ান আনাস রাদিয়াল কেন গোপন করতে পারবো না কারণ আমরা সুন্নিরা ভালো কইরা গবেষণা কইরা দেখছি নবী ছাড়া উপায় নাই নবী ছাড়া দুনিয়াতেও নাই আখিরাতে তো প্রশ্নই আসে না দুনিয়াতে নাই কেমনে যতগুলা ইমাম আছে আমাকে ফরিদপুরের ইমামতি টুপি সারাই করে পাঞ্জাবি সারাই করে আমরা কহে না ফরিদপুরটা ঠিক আছে আমি যেটা কইছি ঠিক আছে কথা কয় না ঠিক আছে কেমনে ঠিক আছে টুপি ছাড়া এখন ইমাম রাখবো নাকি কেউ সব জায়গায় ঠিক কইলে হবো নাকি আমরা যে অনেক সময় কই ঠিক কিনা হ্যাঁ বুঝছো ঠিক না বুঝছো ঠিক না যেটা ঠিক নেই হুজুর ঠিক না কথা কয় না টুপি ছাড়া ইমাম আজ পর্যন্ত বাংলাদেশে কোন জায়গায় রাখছে আমি জানি না আপনারা জানেননি দাড়ি ছাড়া ইমাম বাংলাদেশে কোন জায়গায় রাখছে এটা আমি জানি আপনারা জানেন কিনা পাঞ্জাবি ছাড়া শার্ট প্যান্ট করে ইমামতি করতেছে এটা আমি দেখি নাই আপনারা দেখছেন নি তাহলে পাঞ্জাবি সান্দু ও সান্দু পাঞ্জাবি গায়ে দিয়া ইমামতি করো পাঞ্জাবিটা তো আমার আল্লাহর না কথা কর না কি লেগে তোমাদের তো শরম থাকা উচিত কারণ আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে নুন খাইলে গুণ গাইতে হয় আমি সহ আমি ইমাম সারা বাংলাদেশে প্রায় 15 লক্ষ মসজিদে প্রায় 25 লক্ষ ইমাম মুয়াজ্জিন বাদই দিলাম কথা কন না মুয়াজ্জিন গদরি 15 লক্ষ মসজিদে
ইমাম, সানি ইমাম, খতিব, মুয়াজ্জিন সহ খাদেম সহ প্রায় 40 লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খতিব হবে। এরা একজনও আমি এখনো দেখি নাই যাদের মুখে দাড়ি নাই। আপনারা দেখছেন? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। কেমনে এত বেঈমান হয়ে গেলেন? কেমনে এত বেঈমানি করলেন? নুন খাই যার, গরু খাই যার। আমার হাবিবের টুপি ছাড়া তোমার মসজিদের মুয়াজ্জিনি চলে না। আমার হাবিবের দাড়ি মোবারক ছাড়া তোমার মসজিদের খতিবগিরি চলে না। আমার হাবিবের লুঙ্গি মোবারক, লুঙ্গিও তো কোনো ডক্টর ইঞ্জিনিয়ারের না, লুঙ্গি মোবারক আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লুঙ্গি পইরা তোমরা গোসল করো, লুঙ্গি পইরা গোসল, লুঙ্গি পাল্টাও। এই লুঙ্গি মোবারক আমার নূরের নবী হায়াতুন নবী। সালোয়ার পড়ো, সালোয়ারও আমার হায়াতুন নবী জিন্দা নবী। পাঞ্জাবিটা আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের। এই তিনটা জিনিস ছাড়া কারো ইমামতি চলে না, চলবে না, কিয়ামত পর্যন্ত চলা সম্ভব না। তাই তিনটা তো একটাও আমার রব্বুল আলামিনের না, তিনটাই আমার নূরের নবীর। দাড়ি মুবারকও আমার হাবিবুল্লাহর, পাঞ্জাবিরও আমার নূরের নবীর, দাড়িও নূরের নবীর, টুপিটাও নূরের নবীর, পাগড়িটাও আমার নূরের নবীর। চারটা জিনিস তোমার শরীরের সাথে, চাইরোটাই আমার নূরের নবীর। তারপরও কেমনে ইয়া নবী সালাম আলাইকার বিরুদ্ধে তুমি ফতোয়া দাও? কথা ঠিক কিনা রে বেড়া? নুন খাই, এখন কয় এই নবীর টুপি মাথায় দিয়া, নবীর দাড়ি রেখা, নবীর পাঞ্জাবি মাথায় দিয়া দাঁড়ানো বেদাত, ঠিক কিনা? অথচ একটু পরে কাঠেরপুরের চায়ের দোকানে সভাপতিরে দেখছে দাঁড়ায় গেছে। কথা কর না কা? কি রে, একটু আগে হুজুরের জুমায় কইলো হাবিবের জন্য দাঁড়ানো বেদাত, এখন দিয়ে সভাপতি লিখে দাঁড়ায় গেছে গা। যদি আমার মতো কম বুঝে হলে বুঝবেন না, যারা একটু ভালো বুঝ এরা বুঝে নেবেন যে ব্যাপার কি। নবীর জন্য দাঁড়ানো বেদাত বললো, আর সভাপতি লেগেছি দাঁড়ায় গেছে গা। আবার সভাপতি সাহেব বেতন কিন্তু 6,500। বেতন কত? 6,500। একটা সভাপতি একটা চাদর আর একটা বাটার বন্ধান, ওটাতে বিজয় খেতে একটু মজা বেশি। কথা কয় না কেন? বেতন কত? 6,500। হ্যাঁ, সভাপতিরে চা খাওয়াইব, দাঁড়ায় গেছে, লাভ দিয়ে সালাম দিছে, দাঁড়ায়ও গেছে। কথা কয় না? তাই একজন আমার মতো কিছু সিধা মানুষ আছে না, সিধা মানুষের ধরে লেছে, হুজুর আপনি না মসজিদে একটু আগে জুমায় কইলেন যে নবীর জন্য দাঁড়ায় যায়, এটা বেদাত, কিন্তু আপনি সভাপতির লেখা দাঁড়ায় গেছেন, এইটা কেমনে দাঁত? এটা একটু জানতে চাই। হুজুর কয় দেখেন, সভাপতিরে দেখছি এই জন্য দাঁড়াইছি, নবীরে দেখি না এই জন্য। কত বড় বেতাল্লা জাত! এটা কয় না বাজান? এটা কয় না? নবীরে দেখি না তো এই জন্য দাঁড়াই না, সভাপতিরে দেখছি এই জন্য। হুজুর দাঁড়াইছেন আসলে কি লিগা? কয় বেড়া এর লেগে। হ্যাঁ, ও আচ্ছা, জানে দেয়া যায় 500 টাকা যেন বেতন, আর চাকরিটা যেন না যায়, থাকে যেন চাকরিটা। এই জন্য দাঁড়ায় গেছি গা। আপনি চাকরির জন্য, 70 বছরের জীবিকার জন্য, সভাপতির জন্য দাঁড়ায় গেলেন। অথচ আল্লাহ কোরআনের 26 পারায় সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হাবিবের সাথে সামান্য বেয়াদবি হলে একটা আমল আপনার থাকবে না, সব বরবাদ করে দিবেন আল্লাহ বলতেছে আনতুম লা তাশউরুন। কোন দিক দিয়া তোর আমল শেষ হয়ে যাবে তুই টেরও পাবি না। আমল শেষ হয়ে যাবে, এই জন্য কিচ্ছু আসে যায় না। সভাপতির সম্মান করছি, চাকরি যাবে না। নাউজুবিল্লাহ জোরে কর। এই যদি মুসলমানের চিন্তা হয়, মায়ের খাইতেছেন কত জানেন? মুসলমান বাদশার জাত, এই মুসলমান সম্মানের জাত, এই মুসলমান সারা পৃথিবী চালিয়েছে। আমেরিকার মতো দেশ এই মুসলমানদেরকে কর দিতে হয়েছিল, লন্ডনের মতো দেশ এই মুসলমানদেরকে কর দিতে হয়েছিল, সুইজারল্যান্ডের মতো দেশ, জার্মানের মতো দেশ আমাদেরকে কর না দিয়ে দেশ চালাইতে পারে নাই। একদিন নয়, 2 দিন নয়,
একটানা 600 বছর আমাদের হাতে ক্ষমতা ছিল, বিশ্বের ক্ষমতা। আজকে সেই ক্ষমতা চলে গেল কেন জানেন? আমাকে দেখাইতে পারেন যারা আল্লাহর ইবাদত করছে, রাসূলকে তাজিম করে নাই, আমি আর ওয়াজ করব না, আমি আর ওয়াজ করব না। একজন সাহাবী যদি দেখাইতে পারেন যে আল্লাহর ইবাদত করছে কিন্তু রাসূলকে তাজিম করে নাই, সম্মান করে নাই, কিয়ামত হয়ে যাবে। একজন সাহাবীও দেখানো সম্ভব হবে না, ঠিক কি না রে বাবা? আমরা জানলা রে আমার কথায় কথায় এসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করেন উদাহরণ দিচ্ছি, আপনাদের এই কাঠের পুলের ঈদগাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের দরবার, তো কাঠের পুলের মেন রাস্তা থেকে একটা সাহাবী নাচতে নাচতে হাসতে হাসতে আসতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী চক্ষু মোবারক দিয়ে দেখতেছেন এই সাহাবীরা এত নাচে কেন, ওর ভিতরে এত আনন্দ কেন, ও কেন এত খুশি, এত খুশি হওয়ার কারণ কি? সাহাবী নাচতে নাচতে হাসতে হাসতে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই পাগলা তুই এত হাসিস কেন, তুই এত আনন্দিত কেন, তুই এত খুশি কেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুশি হব না তো হব কে? কেন তুই এত খুশি? আমি তো আপনার সাথে জান্নাতে থাকবো, তো এই জন্য খুশি। তুই দলিল পাইছিস কোথায়? তুই কোথায় দলিল পাইছিস তুই আমার সাথে জান্নাতে থাকবি? তুই আমার সাথে জান্নাতে থাকবি, দলিল কি? কই একটু আগে আপনার গলার আওয়াজ মোবারক এত বড়, কত বড় জানেন? আজকে তো একটু আগে, তোরা মনে কষ্ট নিস না, কারণ মাইক যদি ভালো হয় বক্তার একটু সহজ হয় কথা বলতে, কথা বলেন না, তোরা মনে কষ্ট নিস না, মাইক ভালো, চমৎকার মাইক, আলোচনা খুবই সুন্দরভাবে করতে পারতেছি। মনে রাখবেন, প্যান্ডেল না করলো আমাদের নাম শুনে 2-4টা লোক আসবে ইনশাল্লাহ। আপনারা যদি স্যারও বসান, লোক 2-4 জন আসবে, তারপরে যদি নাও করেন 2-4 জন লোক আমাদের সাথে নাম শুনলে ইনশাল্লাহ আসবে। কিন্তু মাইক যদি ভালো না হয় আপনার সব শেষ, এটা মাথায় রাখবেন। সবচেয়ে বেশি টাকা খরচ করবেন মাইকে, প্যান্ডেল না হইলে আমাদের নাম শুনলে 2-4 জন লোক এসে যাবে ইনশাল্লাহ। আব্বা জানলে রে আমার, আজকের ওদের মাইকটা ভালো, আনন্দ সাউন্ড না, আনন্দেই।